এর আগে বিভিন্ন ধরনের কন্টেন্ট এবং মেটা মার্কেটিং এর টোটাল এই বিষয়গুলো নিয়ে আমরা ফান্ডামেন্টাল আলোচনা করছি এবং শেখার চেষ্টা করছি। তো আজকে আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে করে ইউটিউবে কন্টেন্ট আপলোড দিতে হবে এসইও ফ্রেন্ডলি। হ্যাঁ, পুরো জিনিসটা এসইও করে কিভাবে আমরা ইউটিউবের জন্য কন্টেন্ট আপলোড করব। যেমন ইউটিউব এসইওটা আমরা শিখছি। হ্যাঁ, যে কিভাবে একটা ভালো মানের থাম্বনেল বানাইতে হয়, ঠিক আছে, থাম্বনেল বানাইতে হয়, তারপরে একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল, তারপর ডেসক্রিপশন। হ্যাঁ, এবং আরো কিভাবে খুব সহজে এই কাজগুলো করা যায় এবং চ্যাট জিপিটির হেল্প নিব কি নিব না, এই টোটাল বিষয়গুলো আজকে আমরা এখানে কভার করব। তো আমরা যদি প্রথমে যাই, আমরা এখানে দেখে নিব আগে আপনি আপনার চ্যানেলের জন্য বা আপনার ক্লায়েন্টের চ্যানেলের জন্য, যার জন্য কাজ করেন না কেন, অবশ্যই আগে দেখে নেবেন যে তার চ্যানেলটা এসইও ফ্রেন্ডলি হয়েছে কিনা। তো এসইও ফ্রেন্ডলি করার জন্য বা এসইও ফ্রেন্ডলি হওয়ার জন্য আপনার প্রথমে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনি এই যে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি এই যে চ্যানেলের মধ্যে যাবেন। আমরা বেসিক ইনফো এগুলো হয়তো আগে দেখছিলাম। হ্যাঁ, যে কান্ট্রি অফ রেসিডেন্স, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আর আমরা এই চ্যানেলে যে বিষয়গুলো নিয়ে আলাপ করব, এগুলোর উপর রিলিভেন্ট আমরা এসইও ফ্রেন্ডলি কিছু কিওয়ার্ড দিচ্ছি, যেমন ডিজিটাল মার্কেটিং আইমান সাদিক, পেইড অ্যাডভার্টাইজমেন্ট, বিজনেস গ্রোথ, এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স, মেটা অ্যাডস, অর্গানিক গ্রোথ, হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং। এগুলা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং রিলিভেন্ট স্কিল এবং কাজকর্ম, এবং এই কিওয়ার্ডগুলো আমরা এখানে দিছি। এগুলো আমরা পাইছি কোথায়? আমরা মানে অর্গানিকলি ভাবে রিসার্চ করার জন্য ইউটিউবে গেছি। ইউটিউবে গিয়ে আমরা দেখছি যে মানুষ কি কি লিখে সার্চ করে। যেমন আমরা যদি এখানে ডিজিটাল, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং লিখি, তাহলে দেখতেছি যে বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো কিন্তু দেখাচ্ছে যে এই কিওয়ার্ডগুলো লিখে মানুষজন সার্চ করতেছে বলেই কিন্তু আমাদের সাজেস্ট করতেছে। এটা একটা উপায়। আর দ্বিতীয় উপায় হচ্ছে আমরা যে ভিডিআইকিউ ইনস্টল করছিলাম, ভিডিআইকিউ থেকে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করে দেখতে পারি। যে এই যে কিওয়ার্ড ইন্সপেক্টরে গিয়ে যদি আমরা এই ডিজিটাল মার্কেটিং লিখি, ঠিক আছে, এটা আমাদের যেহেতু মেইন কিওয়ার্ড, এটা লিখে যদি আমরা সার্চ দিই, তাহলে সে আমাকে বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলোর লিস্ট দেখাচ্ছে। হ্যাঁ, আপনাদের ভিডিআইকিউ দেখাইছিলাম না? ভিডিআইকিউ, আচ্ছা, যাই হোক, দাঁড়ান, সম্পর্কে ভিডিআইকিউ হচ্ছে একটা হচ্ছে ইউটিউবের জন্য ইউটিউব এসিও করার জন্য একটা টুলস, বুঝছেন? তা আপনাকে প্রথমে কি করতে হবে? গুগলে যাইতে হবে। গুগলে গিয়ে হ্যাঁ, ভিডিআইকিউ এক্সটেনশন ফ্রম ক্রোম, ঠিক আছে, ভিডিআইকিউ এক্সটেনশন ফর ক্রোম, এটা লিখবেন। দেন লেখার পরে আপনি এইরকম একটা ক্রোমের ট্যাব পাবেন। ক্রোমে প্রথমে লিঙ্কটা যে পাবেন, ভিডিআইকিউ এক্সটেনশন ফ্রম ক্রোম, যে আমি লিখছি, লেখার পরে এরকম পাবেন। পাওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যেমন এখানে আমার লেখা আসছে রিমুভ ফ্রম ক্রোম, আপনাদের আসবে অ্যাড টু ক্রোম। আমার এই এক্সটেনশনটা এখানে ইনেবল করা আছে, ইনস্টল করা আছে, এই জন্য আমার রিমুভ ফ্রম ক্রোম আসছে লেখা। আপনাদের আসবে অ্যাড ফ্রম ক্রোম। এটা ক্লিক করে আপনার এটা ডাউনলোড হয়ে দেখবেন যে এই এক্সটেনশনের এই সিরিয়াল নাম্বারগুলোতে আপনার চলে আসবে। হ্যাঁ, তখন আপনি পিন করবেন, পিন করে এখানে ঢুকবেন। ঢুকে আপনি এই নর্মালি যেরকম ভাবে লগ ইন করতে হয়, সাইন আপ করতে হয়, সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনি লগ ইন করতে পারবেন। তো আপনি ডিরেক্টলি আপনার যে এই চ্যানেলের যে ইয়াটা আছে, জিমেলটা আছে, লগ ইন উইথ ওই জিমেলটা করে দিবেন আপনার। হ্যাঁ, করে দিলে খুব সহজে আপনার ইয়া হয়ে যাবে। এবং চ্যানেলের জন্য সে অ্যানালিটিক্স আমাদের দিবে, কম্পিটিশন, এসইও, ট্যাগ, কিওয়ার্ড এগুলো দিবে, এবং সাবস্ক্রাইবার ইনসাইট এগুলো আমাদের দেখাবে। এবং এই ভিডিআইকিউ থেকে আমরা আমাদের ইউটিউবের ড্যাশবোর্ডটা দেখতে পারবো। যেমন হোমে যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের ইউটিউবের যে মেইন ড্যাশবোর্ডটা, ঠিক আছে, এই
ইউটিউবের মেইন ড্যাশবোর্ডে চলে যাচ্ছে, বুঝছেন? তো এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে এখানে আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখি আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে নিয়ে যাচ্ছে। আমাদের ইউটিউবের মধ্যে যে স্টুডিও আছে, ইউটিউব স্টুডিও যেখান থেকে আমরা চ্যানেলটা ম্যানেজ করি, সেখানে আমাদের নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমি এখন ইয়াতে যাচ্ছি। তো আমি কি করলাম যে অর্গানিকভাবে কিওয়ার্ডগুলো কিভাবে নিয়ে আসা যায় সেটা, এবং ভিডিআইকিউ থেকে আমাকে এই কিওয়ার্ডগুলো দিছে যেগুলো এসইও ফ্রেন্ডলি, মানুষজন সার্চ করে। মানুষজন যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে সেগুলো হচ্ছে সার্চেবল এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড। হ্যাঁ, এটা দেওয়ার পরে আপনারা এই কিওয়ার্ডগুলো দেবেন। দেওয়ার পরে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। এখানে তেমন মানে কিছু নাই, এগুলো আপনাদের তেমন কাজ করতে হবে না। তারপর হচ্ছে এখানে আপলোড ডিফল্ট। হ্যাঁ, অনেক সময় অনেক ধরনের ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন ডিফল্ট ভাবে আপলোড করা থাকে। হ্যাঁ, তা আমরা প্রতিটা ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন পৃথক পৃথক ভাবে তৈরি করব এবং আপলোড করব, সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তো কথা হচ্ছে যে আমাদের সেরকম কোনো লাইসেন্স নাই, আমরা লাইসেন্সের এখানে কোনো পরিবর্তন করবো না, সেটা সেভাবে থাকবে। তারপর হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা ভিডিওটা করতেছি বাংলায়, সেহেতু আমি এখানে বাংলা সিলেক্ট করে রাখছি, ঠিক আছে। তো টাইটেল এবং ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটা আমরা সিলেক্ট করব না, কারণ অনেক সময় আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনে আমরা বাংলা ইংলিশ মিলাই লিখবো, তো সেটা আমাদের প্রয়োজন নেই। ক্যাটাগরি আমরা এখানে দিতে পারি যে এডুকেশন টাইপের ভিডিও আমরা এখানে আপলোড করব, বা এন্টারটেনমেন্ট যদি হয় তাহলে এন্টারটেনমেন্ট সিলেক্ট করবেন। ক্যাটাগরিটা সেরকম খুব বড়ভাবে হয় না, এফেক্ট করে না। তো যাই হোক, আমি এডুকেশন দিয়ে রাখলাম। তারপর হচ্ছে এখানে পারমিশন, ম্যানেজ পারমিশন, মানে আপনার চ্যানেলে যদি আপনি কাউকে ম্যানেজার হিসেবে অ্যাড করেন, যে আপনি ছাড়াও আরো কেউ হ্যাঁ আপনার চ্যানেলটা ম্যানেজ করতে পারবে, সেই জায়গাতে আপনি ম্যানেজ পারমিশন দিয়ে আপনি তাকে দিয়ে দিবেন, জিমেল দিয়ে পারমিশন দিবেন। তারপর কমিউনিটি এগ্রিমেন্ট, এগুলো আপনার দরকার নাই, ডাইরেক্টলি আপনি সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আপনি এখন দেখতেছেন যে আমাদের যে ইউটিউবের যে ড্যাশবোর্ডটা, চ্যানেলের যে ড্যাশবোর্ডটা, সেটা দেখাচ্ছে। প্রথমে দেখাচ্ছে এটা হচ্ছে লাস্ট লেটেস্ট ভিডিও। হ্যাঁ, লাস্ট এই ভিডিওটা আমি আপলোড করছি। এরকম দেখাচ্ছে যে কয়টা ভিউ হয়েছে, 14টা ভিউ হয়েছে। এটা কিন্তু দেখাচ্ছে যে লাস্ট 28 ডেজ। এটা আমরা আরো এই যে অ্যানালিটিক্সে গিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবো এবং দেখতে পারবো যে কি কি ধরনের পারফরমেন্স আমার দেখাচ্ছে। যেমন ওভারভিউতে দেখি যে আমার এই চ্যানেলে 671টা ভিউ আছে, 10 ঘন্টা ওয়াচ টাইম আর 20টা সাবস্ক্রাইবার। হ্যাঁ, এটা হচ্ছে আমার লাস্ট 28 দিনে। তারপর মানে এটা চ্যানেলে তো আমরা আমি তো এরকম ভিডিও আপলোড করি নাই, খালি আপনাদের যে ভিডিওগুলো এগুলো জাস্ট ক্লাসগুলো রেকর্ড করে আপনাদের এখানে দিছি। তারপর হচ্ছে ইমপ্রেশন, আমাকে 13,000 ইমপ্রেশন দিছে। ইমপ্রেশন মানে হচ্ছে এই যে ভিউটা আছে, ভিউ তো হচ্ছে মানুষজন, এই 668 মানুষজন আমার দেখছে ভিডিও, ঠিক আছে। আর ইমপ্রেশন হচ্ছে 13,400 মানুষের কাছে আমার ভিডিওটা নিয়ে যাইতেছে। আপনারা যেমন ইউটিউবের ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যাওয়ার পরে যে ভিডিওগুলো আপনারা দেখেন, ঠিক আছে, একসাথে তো অনেকগুলো ভিডিও থাকে। তা আপনি স্পেসিফিক আপনার যে পছন্দ হয় সেই ভিডিওগুলো আপনি দেখেন, বাকিগুলো তো দেখেন না। এই সবগুলো ধরেন আপনি আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে গিয়ে এই যে যেমন এই যে ইউটিউবের ড্যাশবোর্ডে যতগুলো আছে এগুলো আপনার ইমপ্রেশনে পড়ছে, আপনার সামনে আসছে। আমি সবগুলো তো দেখেন না আপনি, হয়তো বা আমি তো সবগুলো দেখতে পারবো না, হয়তো আমার যেটা দরকার, হ্যাঁ, বা যে জিনিসটা শিখবো বা জানবো বা এন্টারটেইন হবো, এই টাইপের কোনো কিছু আমরা দেখবো বা আমি দেখবো। হ্যাঁ, বাকি এগুলাকে বলে ইমপ্রেশন। আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে এই 13,000 মানুষের মধ্যে 4% মানুষ আমার এই ভিডিওতে ক্লিক করছে, মানে ভিউ হয়েছে আর কি। তারপর এভারেজ ভিউ ডিউরেশন এটা। তারপর হচ্ছে অডিয়েন্স, রিটার্নিং ভিউয়ার, ইউনিক ভিউয়ার, মানে কিছু ওই ভিউয়ার পরের আগের কোনো ভিডিও দেখে আবার এই নতুন একটা ভিডিওতে আবার করছে, এই জন্য রিটার্নিং ভিউয়ার বলছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে সাবস্ক্রাইবার। তারপরে আছে এখানে যে ইন্সপিরেশন। এখানে
ম্যানুয়ালি মানে ওরা কিছু সাজেশন দেয় আর কি, যে দেখো এই টাইপের ভিডিওগুলো মানুষ পছন্দ করতেছে, তোমার চ্যানেল যেহেতু এই ক্যাটাগরির, তুমি এই টাইপের ভিডিওগুলো বানাইতে পারো। সে আমাকে এরকম বলতেছে আর কি। তো যাই হোক, তাহলে অ্যানালিটিক্সে আর তেমন কোনো কিছু নাই। এখন আমার কথা হচ্ছে যে আমরা মানে প্রথমে চেক করে নিলাম যে ইউটিউবের লোগোটা ঠিক আছে কিনা। তারপর আমরা যে একটা ব্যানার ইয়া করছিলাম, সেই ব্যানারটা যদি আমরা এই যে কাস্টমাইজেশনে যাই, কাস্টমাইজেশনে গেলে দেখতে পারবো। হ্যাঁ, প্রথমে আমরা দেখতেছি যে আমাদের চ্যানেলের জন্য ভালো একটা লোগো আছে কিনা, এটা আগে মেনশন করবেন যে কোনো চ্যানেলের এসইও করার জন্য। তারপর দেখবেন যে সেই চ্যানেলের জন্য ভালো একটা ব্যানার আছে কিনা। তো দেখতেছি যে না, ভালো একটা ব্যানারও আছে। লোগো ব্যানারের পরে আপনি এখানে বেসিক ইনফোতে যাবেন। বেসিক ইনফোতে গিয়ে দেখতেছেন প্রথমে এই যে হচ্ছে নাম, চ্যানেলের নাম, তারপর হচ্ছে হ্যান্ডেল মানে @এর পর বাকি যে অংশটা থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন। আপনাদের আমি এর আগে দেখাইছিলাম যে একটা ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়। তো আমি এখানে লিখছি কি যে ওয়েলকাম টু বিডি মার্কেটার্স, ইউ গো টু হাব ফর ডিজিটাল মার্কেটিং মার্কেটিং মাস্টারি। মানে আমি এই চ্যানেলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে সম্পর্কে আমি লিখছি। এইটা যদি আপনাদের লেখা না থাকে বা যদি না থাকে, তাহলে এটা আপনারা লিখে নিতে পারেন চ্যাট জিপিটির কাছ থেকে, এসইও ফ্রেন্ডলি তার কাছ থেকে লিখে নেওয়া যায়। আমি যদি চ্যাট জিপিটির কাছে যাই, যদি বলি যে আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল, I am a digital marketing trainer, so I will talk about this channel, digital marketing, like SEO, meta ads, content marketing, তারপরে ধরেন SMM সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। তারপরে ধরেন ক্যানভা নিয়ে আলাপ করবো। হ্যাঁ, এগুলো বললাম আর কি, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে আমি এই চ্যানেলে আলাপ করব। So can you write for me a description for my চ্যানেল? আমি এটা তাকে বললাম আর কি। তো সে আমাকে এই ধরনের একটা ফরম্যাট দিয়ে দিল যে এই যে ওয়েলকাম টু, এখানে আমার চ্যানেলের নাম থাকবে, ধরেন আপনাদের চ্যানেলের নাম এখানে দিবেন। ডিপ ড্রাইভ ইনটু দ্য ডিজিটাল world of digital marketing with expert insight on SEO, meta ads, content marketing, social media marketing and more, এই টাইপের ইয়াগুলো দিছে। এইটা আমার চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন হয়ে গেল। আপনি এটা কপি করে নিয়ে যায় ওখানে বসাই দিতে পারবেন। এবং তাকে যদি আপনি এটাও বলেন যে ক্যান ইউ রাইট ফর মি SEO friendly, SEO friendly, এই যে বলে দিচ্ছে যে ঠিক আছে, here's an SEO friendly description for your YouTube channel, সে SEO friendly ওটা লিখে দিচ্ছে। তো উপরেরটাও যথেষ্ট SEO friendly আছে, কারণ আমি চ্যানেলের নাম আছে, তারপর আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করব, যে টপিকগুলো নিয়ে কাজ করব সেগুলো লিখে দিচ্ছি। তো এটা কপি করে এনে আপনাদের ওই চ্যানেলের এই জায়গায় ডেসক্রিপশনে আপনি সেটা অ্যাড করে দিবেন। তো আমার অ্যাড করা আছে, আর নতুন করে অ্যাড করলাম না, ঠিক আছে। তারপর তো এটা ফেসবুক পেজের লিঙ্ক আপ, এগুলো তো আপনাদের দেখাইছি। দেখার পরে এখানে জাস্ট পাবলিশ করে দিবেন, তাহলে আপনাদের চ্যানেলের যে এসইও সেটা কমপ্লিট। এখন কথা হচ্ছে যে আমাদের এখন একটা ভিডিও পরিপূর্ণভাবে এসইও করে আপলোড করতে হবে। তো আমি এখানে ক্রিয়েট ভিডিওতে যাব। ক্রিয়েট ভিডিওতে যাওয়ার পরে আপনি এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখতেছেন, যে আপলোড ভিডিও, গো লাইভ, হ্যাঁ,
আপলোড ভিডিও মানে আমরা এখন যে ভিডিওটা আপলোড করবো এখান থেকে করবো আর কি। গো লাইভ, আপনি যদি লাইভে যেতে চান, তারপর ক্রিয়েট এ পোস্ট, অনেক সময় বিভিন্ন ধরনের টেক্সট বা আপনার পিকচার আপনি পোস্ট করতে পারেন আপনার চ্যানেলের মাধ্যমে। নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট। আমি এখান থেকে এখন কথা হচ্ছে আমরা একটা ভিডিও আপলোড করব। আপলোড ভিডিওতে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ধরেন আমি এই ভিডিওটা রেডি করছি। এই ভিডিওতে আমি মেটা মার্কেটিং, মেটা অ্যাডস মার্কেটিং নিয়ে আমি এই ভিডিওতে আলাপ করছি। তো এই ভিডিওটা আমি আপলোড করব এবং কিভাবে এটার জন্য এসইও করা যায় সেটা আমরা এখন দেখব। তো এই ভিডিওর আমার মেইন টপিক হচ্ছে যে মেটা অ্যাডস সম্পর্কে আমি আলোচনা করছি। কারণ এটা একটা কোর্স টাইপের বা এই টাইপের একটা ভিডিও। তো এইখান থেকে জাস্ট সিলেক্ট করে এখানে ওপেন করলাম। ওপেন করার পরে আমি চাচ্ছি যে একটা এসইও অপটিমাইজ টাইটেল দেওয়ার জন্য। তো আমি এক কাজ করি, প্রথমে ইউটিউবের মধ্যে যাব। দেখি এখানে মেটা মার্কেটিং লিখে বাকিরা কি কি ধরনের টাইটেল লিখছে। অবশ্যই এই কাজটা করবেন আগে, যে বাকিরা কি কি ধরনের টাইটেল লিখছে এগুলো আর কি অ্যানালাইসিস করবেন। যেমন এখানে দেখতেছি যে মেটা মার্কেটিং ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং ফর বিগিনার্স, ঠিক আছে, এইটা দিছে মেটা মার্কেটিং ফুল কোর্সেস বাংলা 2024, ফেসবুক অ্যাড কোর্সেস বিগিনার টু অ্যাডভান্স। আমরা এখানে এটাও লিখতে পারি যে এখানেই লিখি না, একটা ডক্স ওপেন করি, আপনাদের তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমি যদি লিখি অ্যাডভান্স, অ্যাডভান্স ফেসবুক অ্যাডস মার্কেটিং, হ্যাঁ, আমার তাহলে মেইন কিওয়ার্ডটা কি থাকলো? মেইন আমি আমার যেহেতু ভিডিওর টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস, ঠিক আছে, তাহলে আমি এই প্রথম ইয়াটাতে সেন্টেন্সটাতে আমি এটা নিয়ে আসলাম। আপনারা ট্রাই করবেন যে এই টাইপের ইনফরমেশন টাইপের ভিডিওগুলোতে হ্যাঁ টাইটেলটাকে খুব ভালোভাবে অপটিমাইজ করতে, যাতে করে অডিয়েন্স খুব ভালোভাবে বুঝতে পারে। অডিয়েন্স ভালোভাবে বুঝতে পারা মানে আপনার এসইও ভালো হওয়া, এবং আপনার যে ইউটিউবের যে অ্যালগরিদম সেটাও ভালো বুঝতে পারবে। দেওয়ার পরে অ্যাডভান্স ফেসবুক অ্যাডস মার্কেটিং, এটা থাকলো। তারপরে আরো দেখার চেষ্টা করি যে আরো কি কি ধরনের টাইটেল আছে। যেমন আমরা এখানে এটাও দিতে পারি অ্যাডভান্স ফেসবুক অ্যাডস মার্কেটিং 2024 বা নিউ টেকনিক এই টাইপের কোনো কিছু একটা লিখতে পারি। এটা দিলাম, দেওয়ার পরে এখানে লিখে দিচ্ছি যে হাউ টু রান মেটা অ্যাডস। এটা আমি একটা টাইটেল লিখলাম আর কি। কারণ আপনারাও আপনাদের যে ভিডিওটা সেই ভিডিওর অনুযায়ী এরকম কিছু একটা লিখবেন। লেখার পরে আপনার যদি মনে হয় যে না টাইটেলটা খুব একটা ভালো দেখাচ্ছে না, হ্যাঁ, বা খুব একটা মিল দেখাচ্ছে না, মানুষজন বুঝতে পারবে কিনা এই টাইপের যদি মনে হয়, তাহলে এক কাজ করবেন যে এটা কপি করবেন, কপি করে ওই চ্যাট জিপিটির কাছে যাবেন, চ্যাট জিপিটির এখানে পেস্ট করবেন, হ্যাঁ, তাকে যাই বলবেন যে this is a YouTube title, can you make this clickbait and easy understand? প্রম্পটটা দিবেন।
যেমন এ বলছে যে স্কাই রকেট ইউর সেলস উইথ মেটা অ্যাডস ইন 2024 আলটিমেট ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি। সে কিন্তু আমি যেটা লিখছি ওইটাকে ইউজ করে আরো একটু বেটার করার চেষ্টা করছে। এবং আপনি অবশ্যই দেখবেন যে আপনার মার্কেটিং, আপনার যে অ্যানালিটিক্যাল ব্রেন দিয়ে চিন্তা করে দেখবেন যে এ কি বলছে যে স্কাই রকেট ইউর সেলস, হ্যাঁ মানে তোমার সেলস তুমি অনেক বেশি দ্রুত বৃদ্ধি করতে পারবা উইথ মেটা অ্যাডস ইন 2024। এটা প্রথমে লিখছে, লেখার পরে বলছে যে আলটিমেট ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি। একে যদি আমি এটাও বলি যে ক্যান ইউ রাইট দিস ইন বাংলা, দেখি সে বাংলায় কি লিখে দিচ্ছে। তো এটা খুব ভালোভাবে মানে আমাদের বাংলা ভাষায় আর কি খুব ভালোভাবে ইয়া করে দেয়নি। তো যাই হোক, আমি যেহেতু ইংলিশে চাইছি তো ইংলিশে সে এটা দিছে। এখন দেখবেন যে আপনারটার থেকে যদি এটা বেটার মনে হয়, যেমন আমারটা অ্যাডভান্স ফেসবুক অ্যাডস মার্কেটিং 2024 হাউ টু রান মেটা অ্যাডস, আমার কাছে মনে হচ্ছে যে এটাই খুব একটা স্মুথলি হ্যাঁ আছে ওই চ্যাটজিপিটির কাছ থেকে। আপনারা একটু আরো, আমি তো এখানে 2-3টা দেখলাম, আপনারা অনেকগুলো দেখবেন, আরো দেখে সবগুলোকে হিসেব নিকেশ করে দেখবেন যে একটা ভালো টাইটেল কিভাবে লেখা যায়। এবং অবশ্যই মেনশন করবেন যে আপনার যে ভিডিওর টপিকটা সেই টপিকটা এখানে আছে কিনা। যেমন আমাদের ভিডিওর টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস মার্কেটিং, এটা অবশ্যই রাখতে হবে। ফেসবুক অ্যাডস হচ্ছে আমার মেইনই। আমার এখানে যেহেতু ফেসবুক অ্যাডস আর মেটা অ্যাডস এই দুইটাই একই রিলেভেন্ট কিওয়ার্ড, ঠিক আছে, দুইটা একই জিনিস বুঝায়। তো আমি দুইটা কিওয়ার্ডে এখানে রাখলাম আর কি। রাখে এটা আমি কপি করলাম, কপি করে আমার চ্যানেলে এখানে টাইটেলের জায়গায় আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি তো আপনাদের ওই যে ডেসক্রিপশন লিখতে শিখাইছি, যে প্রথমে ডেসক্রিপশনে কি লিখবেন, যে এই টাইপে লিখতে পারেন যে মেটা অ্যাডস কেন প্রয়োজন। দেওয়ার পরে এই যে লাইনটা আছে, ঠিক আছে, এই লাইনটা লেখার মধ্যে আপনি অটোমেটিক্যালি ভাবে প্রথম 1-2 লাইনের মধ্যে নিয়ে চলে আসবেন। বলবেন যে বর্তমানে অর্গানিক গ্রোথের থেকে মেটা অ্যাড মার্কেটিং করার মাধ্যমে আপনি খুব ভালো ট্রাফিক পেতে পারেন, এই ধরনের আপনি একটু লিখলেন। লেখার পরে এই যে উপরের যে লাইনটা, মেইন যে কিওয়ার্ড গুলো, এগুলো এই লাইনটা যেন অর্গানিকলি ভাবে আপনি দ্বিতীয় লাইনে নিয়ে চলে আসতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার লেখার নিয়ম। তো এটাই ভালো একটা প্র্যাকটিস। আর অনেক সময় আপনি এই চ্যাট জিপিটির কাছ থেকেও এটা নিয়ে আসতে পারেন, লিখে আনতে পারেন। যে আমার হচ্ছে দেখি তাকে বলি যে সে কিরকম একটা লিখে দিচ্ছে, দিস ইজ মাই ইউটিউব ভিডিও টাইটেল, ক্যান ইউ রাইট ফর মি এ ডেসক্রিপশন। এটা লেখার পরে সে আমাকে একটা ডেসক্রিপশনে লিখে দিচ্ছে। সে কিন্তু এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে। এই যে বলতেছে যে অ্যাডভান্স ফেসবুক অ্যাডস মার্কেটিং 2024, এটা লেখার পরে হোয়াট ইউ লার্ন। এখানে একটু চিন্তা করবেন যে আপনি ভিডিওতে যে কথাগুলো বলছেন, হ্যাঁ, সে বাইরে কি কোনো কিছু লিখতেছে নাকি। যদি লিখে সেগুলো অবশ্যই রিপ্লেস করে, এবং আপনি যে এনভায়রনমেন্ট ইউজ করছেন, যে ইয়াগুলো জিনিসগুলো দেখাইছেন সেগুলো ইউজ করবেন। তো ধরে নিলাম যে আমি এগুলো ইউজ করছি, আমি এখান থেকে এটা কপি করে নিলাম, এবং কপি করে দেওয়ার পরে এখানে আমি এখানে ডেসক্রিপশনে আপনাদের আবারও বলি, আপনাদের কিন্তু আমি দেখাইছি যে ইংলিশ কিভাবে লিখতে হয়, যদি ইংলিশের ভুল থাকে সেটা কিভাবে চ্যাটজিপিটির কাছ থেকে কারেকশন করতে হয়। যদি না দেখে থাকেন তাহলে এই চ্যানেলের মধ্যে ভিডিও আছে, ওইটা দেখে নিন। প্রথমে আমরা কি করব, অর্গানিকলি ভাবে এই ভিডিওর আমাদের মেইন টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে উপরে লিখতে পারি যে ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটার এক লাইন লিখলাম। লেখার পরে আমি যে এই লাইনটা লিখছি, টাইটেলটা লিখছি, এই টাইটেলটা হ্যাঁ ওইটার সাথে মিল রেখে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পরে এই যে এইখানে যে ডেসক্রিপশনটা লিখবেন, আপনি এই ডেসক্রিপশনটা যত ওয়ার্ডের লিখবেন, হ্যাঁ ধরেন যে 200 থেকে 250 ওয়ার্ডের আপনি ডেসক্রিপশনটা লিখবেন। এই 200-300 ওয়ার্ডের মধ্যে যদি আপনি ডেসক্রিপশনটা লিখেন, তাহলে এই যে ফেসবুক অ্যাডস এই কথাটা
এই কিওয়ার্ডটা আপনি এখানে 200-300 লিখলে আপনি 4 থেকে 5 বার আপনি, বা 4 থেকে 6 বার, সবচেয়ে ভালো হয় 3 থেকে 5 বার আপনি এই ওয়ার্ডটা ইউজ করবেন। হ্যাঁ, ইউজ করলে আপনার তখন এই ডেসক্রিপশনটা এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন হবে, এবং ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন ঠিক এইভাবে আপনি ডেলিভারি দিবেন। দেওয়ার পরে এখন হচ্ছে থাম্বনেইল। তো থাম্বনেইল ক্রিয়েট করা তো আপনাদের শিখাইছিলাম। তো আমি একটা থাম্বনেইল এখানে ক্রিয়েট করছি। এখন থাম্বনেইল এসইও ফ্রেন্ডলি কিভাবে একটা থাম্বনেইল ক্রিয়েট করতে হয়, আদানটা শেষ। তো এখানে আপনাদের এসইও ফ্রেন্ডলি একটা থাম্বনেল কিভাবে হয়, এটা যদি আপনাদের এই থাম্বনেলটাই যে দেখায়, অবশ্যই কয়েকটা জিনিস মেনশন রাখবেন। যেমন আপনার যে ভিডিওর মেইন টপিক সেটার উপর যেন একটা টেক্সট থাকে। আমি এটা খুব একটা ভালোভাবে ডিজাইন করি নাই, জাস্ট একটা ক্যানভা টেমপ্লেটকে একটু এডিট করে নিছি আর কি। যেমন আমার মেইন কি পয়েন্টটা হচ্ছে, বা মেইন কিওয়ার্ডটা হচ্ছে যে এখানে ফেসবুক অ্যাডস, ঠিক আছে। তো আমি সেটাকে মেনশন করে দিছি। তারপর হচ্ছে এই যে মেটা আছে, মেটার একটা আমি নিয়ে আসে দিছি এখানে লোগোটা। তারপর ফুল ফুল কোর্স যে আছে, ফুল কোর্সের এই যে এখানে ফুল 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 এখানে আমি ফুল কোর্সের একটা দিছি আর কি। আচ্ছা, যাই হোক। তো তারপরে এখানে আমি থাম্বনেলটা দিছি। থাম্বনেলের যে আপনার এসইও কিভাবে করতে হয়, বা এসইও ফ্রেন্ডলি টাইটেল হচ্ছে কি, যে থাম্বনেলটা লিখে মানুষজন দেখলে মানুষজন ক্লিক করবে আর কি, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে। তো থাম্বনেল মেকিং তো আপনারা শিখছেন। তারপর হচ্ছে এখানে প্লেলিস্ট আমাদের এখনো কোনো প্লেলিস্ট আমাদের অ্যাড করা নাই। ধরেন আমি ফেসবুক অ্যাডস এর উপরে 10 থেকে 12টা যদি আমি ভিডিও আপলোড করি, সেটা একটা ফোল্ডারের মতো অ্যাড করতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে যে এই ভিডিওটা কি কোনো বাচ্চাদের জন্য নাকি, ঠিক আছে। বাচ্চাদের জন্য কার্টুন টাইপের এই টাইপের ভিডিওগুলো থাকে, তো বা এমন কিছু ভিডিও থাকে যে বাচ্চারা সেটা দেখবে। তো আমি এখানে মেনশন করে দিব যে নো, ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে। তারপরে এগুলা মানে অ্যালার্টেড কন্টেন্ট এই টাইপের, এগুলা আমাদের সিলেক্ট করার কোনো দরকারই নেই। তারপর এখানে আসি যে ট্যাগের আপনাকে প্রথমে সব সময় আপনাদের বলে রাখবো আমি যে ম্যানুয়ালি ভাবে মানে কিওয়ার্ড গুলোকে রিসার্চ করতে। ম্যানুয়ালি বলতে এই যে মেটা মার্কেটিং যদি লিখেন তাহলে মেটা অ্যাডস কোর্সেস 2024 এই টাইপের ইয়াগুলো আসবে। এবং এখানে আপনি ওই যে ভিডিওটা যখন অ্যাড করবেন, দেন ওই যে কিওয়ার্ড ইন্সপেক্টরে যদি যান, যাওয়ার পরে এখানে যদি আপনি ফেসবুক অ্যাডস লিখেন, ফেসবুক অ্যাডস লিখে যদি আপনি সার্চ দেন, সে বিভিন্ন ধরনের কিওয়ার্ড গুলো কিন্তু আপনার সামনে এনে দিবে। যেমন এই যে ফেসবুক অ্যাডস, হ্যাঁ, তারপর অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, এটাও একটা এই যে সার্চ ভলিউম আছে 1073টা, মেটা অ্যাড স্ট্র্যাটেজি, এই টাইপের কিওয়ার্ড গুলো আপনার সামনে এনে দেবে। আপনি এগুলো এখান থেকে কপি করতে পারেন, এবং এখানে যে সাজেশনে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো নেবেন। ধরেন আমি এই কিওয়ার্ডটা নিলাম,
বা এই কিওয়ার্ডগুলো আমি নিচ্ছি, এখানে ক্লিক করলে অবশ্য ওখানে অ্যাড হয়ে যাবে। তারপর মেটা অ্যাড স্ট্র্যাটেজি, হ্যাঁ এই কিওয়ার্ডগুলো আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন ওইখানে আমি ইয়া করছি, এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। মেটা মেটা মার্কেটিং, ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড দেওয়া যায়। এরকম আপনি 7টা কিওয়ার্ড দিবেন, 7 থেকে 8টা এরকম টাইপের দিবেন। দেওয়ার পরে এবং আপনারা আপনাদের বলে রাখি, ভিডিও আপলোড করার আগেই, ঠিক আছে, আপনারা এই কাজগুলো করে রাখবেন। যেমন এই যে টাইটেলটা লিখবেন, ঠিক আছে, কোনো একটা ডক্সে টাইটেলটা লিখে রাখবেন, ডেসক্রিপশনটা রেডি করবেন। হ্যাঁ, তারপর আপনি টাইটেল এবং ডেসক্রিপশনের উপর বেস করে কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস আপনাদের যে দুইটা ইয়া দেখাইলাম এভাবে করবেন, খুব সহজে তাহলে করতে পারবেন। এবং আপনি যদি এখানে মজার ব্যাপার হচ্ছে, চ্যাট জিপিটি কেও যদি যায় বলেন যে এই যে আমি তো ওকে আগে বললাম যে টাইটেল এবং ডেসক্রিপশন, তার কাছ থেকে সাজেশন নিলাম, দেখাই নিলাম। আমি যদি তাকে বলি যে হ্যাঁ, ক্যান ইউ গিভ মি সাম সার্চেবল searchable keyword, এই যে সে আমাকে এই যে কিওয়ার্ড গুলো দিচ্ছে, কিন্তু দেখেন ট্যাগগুলো। তো আমরা কিন্তু এই যে ফেসবুক অ্যাডস 2024 অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং, এগুলো কিওয়ার্ডও অ্যাড করতে পারে এখানে। তো আপনি সেগুলো অবশ্যই আগে ভালোভাবে চেক করে নেবেন যে আপনার রিলেভেন্ট কিনা। তারপর হচ্ছে এই যে আমরা এটা অটো সিলেক্ট করে রাখছিলাম যে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, হ্যাঁ, ক্যাপশন সার্টিফিকেট, এটা আমাদের দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে রেকর্ডিং ডেট, মানে বলতেছে আর কি যে রেকর্ডিং ডেট কি তুমি দিতে যাচ্ছ নাকি, আমাদের সেটা দেওয়ারও দরকার নেই। আর ভিডিও লোকেশন মানে আমরা ইয়া করে দিতে পারি এখানে যে এই মানুষগুলোই এই ভিডিওটা দেখতে পারবে। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের বাইরেও যদি এই ভিডিওটা কেউ দেখতে চায় দেখুন। তারপর ক্যাটাগরি হচ্ছে এডুকেশন, এগুলো হচ্ছে এডুকেশন টাইপের ভিডিও, সেজন্য আমি ক্যাটাগরি এডুকেশন। আপনাদের যে ক্যাটাগরি এন্টারটেইনমেন্ট, ঠিক আছে, পিপল অ্যান্ড ব্লগস, এই টাইপের ক্যাটাগরিগুলো আপনারা এখান থেকে হ্যাঁ অ্যাড করতে পারেন। যেমন কমেডি আছে, এন্টারটেইনমেন্ট, ফিল্ম, অ্যানিমেশন, গেমিং, আপনার যেটা ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দেবেন। তো এইগুলো মোটামুটি শেষ। আর এখানে আছে যে কমেন্টস অ্যান্ড রেটিং, যে আমাদের এই ভিডিওতে যে কেউ এসে যেন কমেন্ট করতে পারে, আমি এটা অন করে রাখলাম, যে কেউ এসে কমেন্ট যেন করতে পারে। অনেকে অফ করে রাখে, বিভিন্ন ধরনের ভায়োলেন্ট বা কোনো কিছু লিখের জন্য অফ করে রাখে। দিয়ে এখানে আমাদের কাজ শেষ, দিয়ে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে অ্যাড সাবটাইটেল। তো আমাদের এই ভিডিওর জন্য কোনো সাবটাইটেল নাই, ঠিক আছে। যদি ইংলিশে ভিডিও হইতো তাহলে আমরা কোনো একটা সাবটাইটেল এই ভিডিওর জন্য অ্যাড করতে অনেক সময় অটোমেটিক নেয়, এবং বাইরে থেকেও আপনি ইয়া করতে পারবেন, আপলোড করে দিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, ঠিক আছে। এটাতে যদি আপনি করেন, এটার কাহিনীটা হচ্ছে কি, অনেক সময় ভিডিওর শেষে আরেকটা ভিডিও চলে আসে। ভিডিওটা শেষ হচ্ছে 2-4-5 সেকেন্ড আছে, এর মধ্যে আরেকটা ভিডিও চলে আসতেছে। যেমন এখানে আমাকে দিছে দুইটা ফরম্যাট দিছে, যে ইম্পোর্ট ফ্রম লেটেস্ট ভিডিও। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে যে এই যে এখানে আমার একটা অটোমেটিকলি ভাবে এই চ্যানেলের জন্য যে বেস্ট ভিডিওটা সেটা এখানে অ্যাড হয়ে যাবে। কত সেকেন্ড? 27 মিনিট 40 সেকেন্ড থেকে 58 সেকেন্ড, এই সময়টা পর্যন্ত। উপরে আছে সাবস্ক্রাইবার, এই সাবস্ক্রাইবারের এই যে বাটনটা, এটা আসবে আপনার লাস্ট 48 সেকেন্ড থেকে। আর এখান থেকে আপনি এটা কমাইতে বাড়াতে পারবেন। আপনি যদি মনে করেন যে সাবস্ক্রাইবারের বাটনটা আরো প্রথমে নিয়ে যাই দিব, আরো আগে থেকে আসবে, আরো আগে থেকে আনতে পারবেন। আপনি যদি বলেন যে এটা আরো পিছাই দিব, আপনার হিসেব মতো। এখন এখানে আপনি চুজ করে দিতে পারবেন যে আসলে কোন ভিডিওটা আপনার এখানে দিতে চাচ্ছেন, ঠিক আছে। এই যে আমি দিতে পারি যে মোস্ট রিসেন্ট আপলোড, যে মানে খুব কাছাকাছি সময়ে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেটা দিতে পারবেন। বেস্ট ফর ভিউয়ার্স, ঠিক আছে। আর আমি ধরেন এই ভিডিওটা একটা সিলেক্ট করে দিলাম যে এই ফেসবুক অ্যাডস এর যে আগের একটা ভিডিও ছিল সেটা এখানে আপলোড হবে, দিয়ে আমি জাস্ট এখানে সেভ করলাম, ঠিক আছে।
সেভ করার পরে এই হচ্ছে নেক্সট এর পরে এখানে আপলোডিং চলতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। প্রাইভেট হচ্ছে কি, আপনি যদি প্রাইভেটে সিলেক্ট করেন এই ভিডিও আপনি আপলোড করার পর কোনো মানুষের কাছে যাবে না, কোনো মানুষ দেখতে পারবে না, যাকে আপনি পারমিশন দিবেন সে দেখতে পারবে। আর আনলিস্টেড মানে হচ্ছে কি, যে ইউটিউব নিজে থেকে কারো কাছে নিয়ে যাই দিবে না। আপনি এই লিঙ্কটা যাকে দিবেন সে এই ভিডিওটা দেখতে পারবে। আর আমাদের কথা হচ্ছে যে আমরা ভিডিও বানাচ্ছি পাবলিকের জন্য, পাবলিক দেখবে, সেই জন্য আমরা এখানে পাবলিক সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে যদি পাবলিশ দেন তাহলে আপনার ভিডিওটা পাবলিশ হওয়া শুরু হয়ে যাবে, বুঝছেন? সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার মানে আপনার এই ভিডিওটা এখনো কিন্তু আপলোডিং চলতেছে। আপনি যদি এখানে একটা দিয়ে দেন, এটা আপলোডিং এ মানে পুরোপুরি আপলোড হওয়ার পরে এটা শো করে আর কি। কথা হচ্ছে যে আপনি একটা টাইম সেট করে দিতে পারবেন। টাইমটা সেট বলতে কি, এটা অবশ্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধরেন আপনি অডিয়েন্সদের সাথে বা আপনি তাদের সাথে একটা করছেন যে আমি আজ রাত 9টার দিকে আমি ভিডিওটা আপলোড দিব, বা মানুষজনের কাছে যাবে 9টার দিকে, রাত 9টার দিকে। তো ভিডিওটা আপনি এখন থেকে আপলোড করে রাখলেন। আপলোড করে এখানে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার এখানে যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপলোডিং মানে গোটা ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে আর কি, আমার মানে অনেক বড় ভিডিও তো আরো 15 মিনিট লাগবে, হওয়ার পরে সেখানে আপনি টাইমটা নির্দিষ্ট করে অ্যাড করে দিতে পারবেন যে আপনি এখন ভিডিওটা আপলোড করে দিচ্ছেন শিডিউলের মতো, সে 9টার দিকে সেই ভিডিওটা অডিয়েন্সের কাছে পাবলিশ করবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। তো যাই হোক, এখান থেকে আমরা এই যে পাবলিশ করলে আমাদের এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। আমি এই ভিডিওটা এখন পাবলিশ করতে যাচ্ছি না, আমি কেটে দিলাম। তো এই হচ্ছে বিষয় যে আমরা এসইও ফ্রেন্ডলি কিভাবে একটা চ্যানেল অপটিমাইজ করতে পারি, এসইও অপটিমাইজ, এবং একটা কন্টেন্ট কিভাবে আমরা আপলোড করতে পারি, টাইটেল, ডেসক্রিপশন, আর আমাদের যে আছে থাম্বনেল আছে, ওইটা কিভাবে এসইও করতে পারি, এই টোটাল জিনিসগুলো সম্পর্কে আমরা জানলাম।